নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল কুকি ফুডি ট্রাভেলারে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি দই কাতলা। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। দই কাতলা বানানোর জন্য আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার মাছগুলোকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার ভালো করে মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে হলুদের পরিমাণটা একটু কমই দিলাম, যেহেতু গ্রেভিটা আমি এখানে দই কাতলার একটু হোয়াইট রাখবো, তাই হলুদের পরিমাণটা একটু কম দিলাম। এবার 10 মিনিটের জন্য মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দেবো। মাছগুলো ম্যারিনেট হতে দিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে পেস্ট করে নেব। পেঁয়াজ বাটা আমার একদম রেডি। এবার কাজু বাদাম আর চারমগজের একটা পেস্ট তৈরি করার জন্য একটা বাটিতে আমি 12-14টা কাজু বাদাম আর 2 টিস্পুন চারমগজ একটু জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে এই ভিজিয়ে রাখা কাজু বাদাম আর চারমগজের পেস্টটা আমি তৈরি করে নেব। কাজু বাদাম আর চারমগজের পেস্টও আমার একদম তৈরি হয়ে গেছে। দেখুন পেস্টটা খুব সুন্দর স্মুথও হয়েছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার একে একে মাছগুলোকে ছেড়ে দেব। টেম্পারেচার মিডিয়াম টু লোতে রেখে মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে মাছের দুপিটি একটু ভালো করে ভেজে নিচ্ছি। তবে খুব বেশি কড়া করে আমি কিন্তু মাছগুলোকে ভাজবো না, যেহেতু আমি দই কাতলা বানাবো, তাই খুব বেশি কড়া করে মাছগুলো ভাজলে দই কাতলার টেস্টটা কিন্তু অত ভালো হয় না। মাছের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে এসেছে। এবার মাছগুলোকে তুলে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। সবগুলো মাছই ভাজা হয়ে গেছে। এবার এই মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, 2টো দারচিনি স্টিক, কয়েকটা গোটা গোলমরিচ, 4টে ছোট এলাচ আর 4টে লবঙ্গ দিয়ে লো টেম্পারেচারে 30-40 সেকেন্ড মশলাটাকে একটু ফ্রাই করে নেব। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে লো টেম্পারেচারে খুব ভালো করে 1-2 মিনিট ফ্রাই করে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা আর 1 টিস্পুন আদা বাটা। আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজ বাটার সাথে আরও 1-2 মিনিট ভালো করে ফ্রাই করব, যতক্ষণ না আদা রসুনে কাঁচা গন্ধটা না যায়। পেঁয়াজ আদা রসুন ফ্রাই করা হয়ে গেছে। এবার কাজু বাদাম আর চারমগজের পেস্টটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিলাম। এবার পেঁয়াজ বাটার সাথে এই চারমগজ আর কাজু বাদামের পেস্টটা ভালো করে কুক করে নেব একদম লো টেম্পারেচারে। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 2 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। এবার সমস্ত মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এই সময় মশলার মধ্যে
একটু জল দিলাম যাতে মশলাটা নিচ দিয়ে লেগে না যায়। স্বাদ মতন নুন দিয়ে মশলাটাকে আরো কিছুক্ষণ, আরো 1-2 মিনিট একটু ভালো করে কুক করে নেব। এবার টেম্পারেচার একদম লোতে রেখে 4 টেবিল স্পুন টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। জলের পরিমাণটা আমাদের বুঝে দিতে হবে যতটা গ্রেভি আমরা রাখতে চাই। এবার ঢাকা দিয়ে গ্রেভিটা একটু ফুটতে দেব। গ্রেভি ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে আমি এক এক করে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে গ্রেভির সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে মাছের মধ্যে সমস্ত মশলা খুব ভালো করে ঢুকে যায়। চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিট লো টেম্পারেচারে ফুটতে দেবো। 5 মিনিট হয়ে গেছে, আমাদের দই কাতলা একদম রেডি। এবার টেম্পারেচার অফ করে 5 মিনিট একটু রেস্টে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, নামিয়ে নিয়ে আমি একটা প্লেটে সার্ভ করে দেব। এইভাবেই তৈরি হয়ে গেল দই কাতলা। গরম গরম ভাতের সাথে খেতে এক কথায় অসাধারণ লাগে। আপনারাও রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।